মাত্র ৩ বছর বয়সী রীনা দাস জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত। বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পেশায় ফুচকা ব্যবসায়ী বাবা রাজীব দাস মেয়ের চিকিৎসা করাতে গিয়ে একেবারে সর্বশান্ত। আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের কাছে মেয়ের চিকিৎসাজনিত সহায়তায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। দাস পরিবার সূত্রে খবর, জন্মের পর আর 5টা শিশুর মতোই সুস্থ ও স্বাভাবিক ছিল রীনা। পরে তার মাথায় টিউমার ধরা পড়ে, সেখান থেকেই সমস্যা শুরু। ছোট্ট রীনার বাবা রাজীব দাস বলেন, বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। সরকারি হাসপাতালে চিকিৎসা হলেও প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য পরীক্ষার বিপুল খরচ তার পক্ষে বহন করা অসম্ভব বলেই তিনি জানিয়েছেন। আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন ছোট্ট রীনার মা রূপা দাসও। আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দানে অসহায় বাবা মা ফিরে পেতে পারেন তাদের সন্তানকে, আর এই শিশু সন্তান ফিরে পাবে তার জীবন। আপনি আপনার সাধ্য মতো আর্থিক সাহায্য করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিউআর কোড ব্যবহার করতে পারেন। এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান ও জিজ্ঞাসার জন্য কথা বলতে পারেন রীনার বাবা রাজীব দাসের সঙ্গে। কি হয়েছিল? পেটে পাথর। পেটে পাথর। কতদিন আগে ধরা পড়েছে? 1 মাস পর। দিয়ে দেখিয়েছেন চারিদিকে? হ্যাঁ, চারিদিকে দেখেছি। চারিদিকে দেখানো হয়েছে। হ্যাঁ। এখন কোথায় দেখাচ্ছেন? এখন কলকাতা। কলকাতায়। হ্যাঁ। ওখানে কি বলেছে ডাক্তার? ওইখানে রিপোর্ট করতে বলেছে বাইরে থেকে। বাইরে থেকে রিপোর্ট করতে বলেছে? হুম। রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ, বাইরের রিপোর্ট হলো করা হয়নি। বাকিগুলো একটাও হয়নি? না। মানে এখন আর্থিক নেই। না। তাহলে চারদিকে দেখিয়ে আপনারা কি এখন সর্বশান্ত হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। তাহলে এখন কি চাইছেন? আমরা সাহায্য চাইছি। সাহায্য চাইছেন? হুম। মানে আপনারা মানুষের সাহায্য পেলে তাহলে আরো দেখাবো। মানে মেয়েকে আরো সুস্থ করে আনতে হ্যাঁ, পারবেন নাকি? মেয়েকে সুস্থ করবো। সুস্থ করে আনতে পারবেন। তাহলে আর রোজগার বলতে ওই রোজগার বলতে গেলে ফুচকা দোকান করে। ফুচকা দোকানই চলছে? আর তো সেরকম কিছু নেই? না, আর তার কিছু নাই। আর দেখানোর মতো সামর্থ্য না, আপনাদের আর নেই? দেখার মতো সমস্যা নাই। আর মাথায় কি হয়েছে বললো? মাথায় টিউমার। মাথায় টিউমার। হুম। আর পেটে পাথর? পেটে পাথর। পাথর মানে পেচ্ছাপ করলে ওই বেরোচ্ছে? প্রতি মাসেই বেরোয়? পাথর বেরোয়। মানে আপনারা প্রতিটা জায়গায় দেখিয়েছেন? হ্যাঁ। হাসপাতালে আর চারিদিকে দেখিয়েছেন? চারিদিকেই দেখাইছি। সাহায্যের জন্য বাইরে কোথাও এমনি করেছিলেন? না, করিনি কোথাও। এমনি কোথাও কিছু না। করেন? তাহলে এখন চাইছেন সাহায্য? এখন তো সাহায্য চাইছি। সাহায্য ছাড়া আর মেয়েকে আগের মতো? না, মেয়েকে আর দেখাইতে পারবো না আমরা। বাড়ি ঘর বলতে এটাই? এটাই আমাদের বাড়ি, আর নাই। আর নেই? না। কি নাম আপনার? রূপালী দাস। আর মেয়েটার নাম কি? রীনা দাস। বয়স কত হলো? 3 বছর বয়স। 3 বছর। হুম। কি হয়েছিল? এই বাচ্চাটাই যখন 3 মাস বয়স, ওর মাথার সমস্যা হয়, ব্রেন টিউমার। তো বাঁকুড়ায় দেখাইতাম। বাঁকুড়ায় দেখানোর পর আমি এসএসকেএমে দেখাই। এসএসকেএমে দেখানোর পর ডাক্তার দেখানো হয়। তারপরে গত আগের বছর থেকে আমার মেয়ের পেটে পাথর জন্ম নেয়। পাথর হওয়ার পর ব্লাড নামে পাথর হয়। পাথরটা 1 দিন 2 দিন পেচ্ছাপ করেনি বাচ্চাটা। পেচ্ছাপ না করার পরে আমরা দেখছি যে পাথর আটকে আছে পেচ্ছাপের দ্বারের মধ্যে। সেইটা আমরা একটা গামছার খুঁট দিয়ে বের করাই। বের করানোর পরে তারপরের দিনে আবার আরেকটা বের হয়। দিয়ে বাঁকুড়া হসপিটালে যাই। বাঁকুড়া হসপিটালে যেয়ে ডাক্তার দেখাই। সেখানে ডাক্তার দেখে ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক। তাতে ভিতরে ঘা হয়ে গেছে নাকি। দিয়ে আমাদেরকে বাড়ি আসতে বলে। দিয়ে বাড়ি এসে ওষুধটা খাওয়াই। দিয়ে বেশ বাচ্চা ঠিক আছে। পরের মাস থেকে আবার ওইরকম পাথর আরম্ভ হয়ে যায়। পাথর আরম্ভ হওয়ার পর, পাথর হওয়ার আগেটায় বাচ্চাটা খুব কান্নাকাটি করে, পেচ্ছাপ করতে ভয় করে। সেই কারণে আমরা বুঝতে পারি যে আরও পাথর হয়েছে। আবার সেম টাইম ওইরকম পাথর হয়। ওইভাবে 2-4 মাস যাওয়ার পরে হঠাৎ একবার দেখছি ব্লাড নামে খুব। ব্লাড নামার পরে বাঁকুড়া নিয়ে যাই। বাঁকুড়া নিয়ে যাওয়ার পর
বাঁকুড়ায় বলি ভর্তি করব, ভর্তি তো করলো না ডাক্তাররা। ভর্তি না করার পরে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদেরকে বাড়ি যেতে বলে। বাড়ি চলে এলাম। বাড়িতে এসে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আবার বাচ্চা পুরো খেলাধুলা খাওয়া দাওয়া সব করে। আবার ঠিক যখন ইংরেজি মাসের প্রথম আসছে সেই টাইমে ওর পাথর আবার জন্ম হয়। জন্ম হওয়ার পরে আমি কাজ করলাম, SSKM-এ গেলাম। আর্থিক সাহায্য আর্থিক সাহায্যের জন্য আমি অনুরোধ করছি যাতে বাচ্চাটাকে আমি এই ওয়েস্ট বেঙ্গলে না দেখিয়ে বাইরে কোথাও যাতে নিয়ে যেতে পারি। এখন ডাক্তার কি কি বলেছে যে ওর কি কি হয়েছে এখন? এখন ডাক্তার কোনো ওর মানে কিভাবে যে পাথরটা তৈরি হচ্ছে কিছু বুঝতে পারছে না। সমস্ত কিছু রিপোর্ট করতে বলে। হ্যাঁ, রিপোর্ট করাতে বলেছে। এমনিতেই তো প্রচুর টাকা খরচ হয়ে গেছে নাকি? হ্যাঁ 3 বছর দেখিয়ে। হ্যাঁ এখন আর সেরকম ভাবে আপনার আর্থিক না। অর্থনীতি নেই। নেই। এখন খুব সর্বশান্ত হয়ে বসে আছেন। হুম দোকানদানি করতেও পারছেন না। না। মানে এখন খুব সমস্যার সমাধান। হুম। আচ্ছা, প্রশাসন আর চারিদিকে কোথাও গিয়েছিলেন, বলেছেন কাউকে? হ্যাঁ গেছিলাম। চারিদিকে বলেছেন? হ্যাঁ, হুম, কিন্তু ওনারা বলছে আগে খরচা করে এসো তারপর। খরচা করতে বলেছে। হ্যাঁ, কিন্তু খরচা করার কিন্তু মতো খরচা আপনার করার সামর্থ্য মতো নেই। আমার সামর্থ্য নেই। এখন চাইছেন সাহায্যের হাত বাড়িয়ে সাহায্যের দিতে। হাত বাড়িয়েছি। বাড়িতে কে কে আছে আর? বাড়িতে আমার ছেলে, মেয়ে, বউ, এই 4 জনের পরিবার। আর রোজগার বলতে ওই একটি রোজগার। ছোট্ট ফুচকা দোকান নাকি? হ্যাঁ হ্যাঁ। কি নাম?